অনেকের হয়তো মনে হয় যে আমি এত বক বক করছি, সেই পাখির না ডিস্টার্ব হচ্ছেই, কিন্তু আমাদের পয়েন্টটা কিন্তু দাদা একটু দেখাও। আমাদের পয়েন্টটা ওই প্রায় আধা কিলোমিটার 1 কিলোমিটার দূরে। সেখান থেকে আমরা এই জায়গাটায় এসে যে হঠাৎ কুয়াশা বেড়ে যায়, সেই জন্য ভাবলাম যখন যেহেতু ফাঁকা আছে এই 2-1টি কথা আপনাদের সাথে বলি। হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছেন হঠাৎ করে কুয়াশা প্রচণ্ড বেড়ে গেল। আর এই বাড়ার কারণে আমাদের একটু ছবি তোলা কিছুক্ষণের জন্য বন্ধ হলো। তা ভাবছি যে এই সময় 2-1টা কথা আপনাদের সাথে বলি। তো পাখিপ্রেমী হিসাবে আমার কতগুলো পাখিপ্রেমীর সাথে মানে পাখিপ্রেমী গ্রুপের সাথে আমার জয়েন করা আছে। তো হঠাৎ করে একদিন ফেসবুকে দেখি গ্রুপে কেউ একটা মানে কিছু পাখির ছবি তোলা লোকের একটা গ্রুপের ছবি ছেড়েছে। তো আর কি মোবাইলে ফটোগ্রাফার তারা একসাথে ছবি ছেড়েছে। তা সেইখানে কয়েকজন কমেন্ট করেছিল। তার মধ্যে একজনের কমেন্ট দেখলাম, একজন আন্টি বা দিদি যাই হোক, সে কমেন্ট করেছে এই তো যে ছেলেগুলো আবার সেই বন্যজীবনকে কষ্ট দিতে গিয়েছে বা সুধাসুধি ওদের বিরক্ত করে। তো আর প্রথমত সেই পোস্টটি যার ছিল আমার, তারপরে আমি উত্তর দেওয়ার জন্য অনেক খুঁজি সেই পোস্টটি, আমি চলাপথে দেখেছি কিন্তু সেটা পাইনি। পাবলিকলি আপনাদের বলি যে হয়তো অনেকে ভাবে যে আমরা এখানে বন্যজীবনকে সুধাসুধি বিরক্ত করতে এসেছি। আরে ভাই, সবারই একটা না একটা নেশা থাকে। এই বিরক্ত করার উত্তরটা আমি দিচ্ছি কিছুক্ষণ পরে। সবারই একটা না একটা নেশা থাকে। কারো হয়তো গান বাজনা করার, কারো হয়তো ঘুরতে যাওয়ার, কারো হয়তো সেই বিভিন্ন ডিজে মাইক টাইক বাজানোর। আমাদের এইটা নেশা। আরে এই ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের জন্যই মানুষের মনে, আমার মনে হয় মানুষের মনে প্রকৃতি এবং পাখির প্রতি ভালোবাসাটা সবসময় জেগে থাকে। আর আপনারা আমাদের এইভাবে বলেন। আর দ্বিতীয় নম্বর কথা, আপনারা কি পারবেন এই সকাল 5টার সময় দেখুন, একবার এই দিকটাতে দেখুন কুয়াশা কি পরিমাণ হঠাৎ করে বেড়ে গিয়েছে। তো নেশা না থাকলে কি আপনারা পারবেন এই কুয়াশার মধ্যে আসতে? আরে আপনারা তো এখনো লেপের নিচে ঘুমিয়ে আছেন, এখনো ঘুমিয়ে আছেন সুখনিদ্রায়। আর সব থেকে বড় কথা যেটা আমি সবাইকে বলতে চাই, যেটা পাবলিকলি আমি বলতে চাই, যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে তারা 90% সময় ক্যামোফ্লাইজ টেকনিক ইউজ করে। অর্থাৎ যারা ক্যামোফ্লাইজ মানেটা বুঝবেন না, কিন্তু একটা জিনিস বুঝবেন, গরিলা টেকনিক তো বুঝবেনই। সেই গরিলা টেকনিক কিন্তু সবাই ব্যবহার করে যে পাখিদের যেন কোনোভাবে ডিস্টার্ব না হয়, বিরক্ত না হয়। এবং আমরা সেইখানে যাই সেই গরিলা টেকনিক ব্যবহার করে, এবং তাদের যে ন্যাচুরাল যে মুভমেন্ট আছে সেগুলো ইসের জন্য, সেই ন্যাচুরাল মুভমেন্টগুলো ক্যাপচার করে আমাদের নিজের শান্তির জন্য এবং আপনাদের সামনে তুলে ধরার জন্য, যেন সবার মনে সেই পাখি এবং প্রকৃতির প্রতি ভালোবাসাটা সবসময় জাগনা থাকে। কিন্তু আমরা ওই 1-2 দিনের মানে 1-2 দিনের জন্য ফটোগ্রাফি করতে আসিনি, এটা আমাদের নেশা। এবং এই নেশার জন্যই আমরা অনেক কষ্ট করে হলেও এই সমস্ত গিয়ার কিনি যে আমাদের যেন কালেকশনে থাকে, আমাদের সেই ছবিগুলো যেন কালেকশনে থাকে। আরে সবারই নেশা থাকে, আমাদের এইটা নেশা। তা সেই জন্য। আর সব থেকে যেটা বড় কথা, আমরা যে এখন এই ভিডিওটি বানাচ্ছি, আপনাদের অনেকের হয়তো মনে হয় যে আমি এত বক বক করছি, সেই পাখির না ডিস্টার্ব হচ্ছেই, কিন্তু আমাদের পয়েন্টটা কিন্তু দাদা একটু দেখাও। আমাদের পয়েন্টটা ওই প্রায় আধা কিলোমিটার 1 কিলোমিটার দূরে। সেখান থেকে আমরা এই জায়গাটায় এসে যে হঠাৎ কুয়াশা বেড়ে যায়, সেই জন্য ভাবলাম যখন যেহেতু ফাঁকা আছে এই 2-1টি কথা আপনাদের সাথে বলি, এবং সেই জন্যই আমি এই ভিডিওটি বানাচ্ছি। আমাদের আজকেও আমরা কিন্তু পাখিকে ডিস্টার্ব করছি না। আর সেই যে ফেসবুকের পোস্টটি ছিল, যেটি দেখে আমি এত কিছু আপনাদের বললাম, সেই ফেসবুকের পোস্টটিও আপনি ভালো করে সার্চ করে দেখেন যে সেই কমেন্টার আছেন, যে তারা যে গ্রুপ ছবিটি ছেড়েছে তারা মোটামুটি 1 কিলোমিটার আগে যখন তারা স্টার্টিং পয়েন্টে ঢোকে সেইখানে ছবিটি ছেড়েছে। তো দেখেন, আসুন দাদা কিছু বলবে। বলো দাদা, সেই কমেন্টের উদ্দেশ্যে অন্তত কিছু বলো। তো যে বা যিনি ওই কমেন্ট করেছেন তিনি হয়তো পাখিকে ভালোবাসেন না বা প্রকৃতিকে ভালোবাসেন না, হতে পারে, বা সেক্ষেত্রে নিজেও আমি ভুল হতে পারি। তো যাই হোক আর কি, যিনি কমেন্ট করেছেন তাকেই বলছি যে কোনো একদিন মোটামুটি 1 ঘন্টার সময় যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার তাদের সাথে একটু থাকুন, মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে। সেটা নিজের ক্ষেত্রেই বলছি, বাকিদের ক্ষেত্রে জানি না। যে আজকে আমরা ভোর 5টার দিকে বেরিয়েছি, তখন কুয়াশা ছিল না বলার কথা না, কিন্তু এতটা কুয়াশা ছিল না। আমরা বাড়ি থেকে রেডি হয়ে মোটামুটি 16-17 কিলোমিটার দূরে আমরা এই জায়গাতে এসেছি, তবুও পাখির থেকে কিন্তু আমরা মোটামুটি 1/2 কিলোমিটার দূরেই রয়েছি। কিন্তু হঠাৎ করে কুয়াশাটা এতটাই বেড়ে গেল যে 20-25 ফুট বা তার বেশি আমরা কিছুই দেখতে পাচ্ছি না, যে ক্যামেরাও ফোকাস হচ্ছে না। আর এই মুহূর্তে নিজের লেপের নিচে থেকে সুখনিদ্রায় থেকে, হ্যাঁ, ওই খালি ওই ফোনের মধ্যে হাতের আঙ্গুল দিয়ে টিপে কমেন্ট করলাম যে এরা প্রকৃতিকে ডিস্টার্ব করতে যাচ্ছে বা বন্য জীবনকে ডিস্টার্ব করতে যাচ্ছে, সেটা বলাটা ঠিক না। তার কারণ প্রকৃতিকে আমরা ডিস্টার্ব করছি না, বন্য জীবনকে আমরা ডিস্টার্ব করি না। এবং ততটুকু কমন সেন্স নিয়েই যে বা যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে তাদের ততটুকু কমন সেন্স থাকে যে তাদের জীবনকে তাদের মতোই রাখতে হয়। যদি আমরা সেখানে গিয়ে যদি দাঁড়াই বা কোনো কিছু করি, তারা কি হয়, তখন তারা ডিস্টার্ব হয়ে যায় এবং যে মুহূর্তগুলোর আমরা ছবি তুলতে যাই সেগুলো কেউই আমরা পাবো না।
তো ততটুকু যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার রয়েছে তাদের ততটুকু কমন সেন্স ঠিকই রয়েছে। তো এই বিষয়ে যে বা যিনি কমেন্ট করেছেন তার একটু হলেও জ্ঞান থাকা দরকার। আর ওই কমেন্টে শুধু কমেন্ট না, আরো 10-15 জন ওই কমেন্টের উপরে লাইকও করছে। তো কিভাবে যে সে লাইক করলো এটাই মানে সেই যে 10-15 জন লোক আছে, সেই 10-15 জন লোক যে কিভাবে সেই কমেন্টের উপরে লাইক করলো আমার এটাই তো মাথায় তো ভুলেই গেছি। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার পছন্দ না, কিন্তু ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি পছন্দ। ওইটা আমরা ভালো করে দেখি। তো এটা কেমন ভাই? আর ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার না থাকলে আপনি সেই ন্যাশনাল জিওগ্রাফিও পেতেন না, ডিসকভারিও পেতেন না, আবার যে অ্যামাজন ফরেস্টের কোনো ভিডিওও পেতেন না। ওরাও এক ধরনের ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি।